এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা এখানে রান্নাঘরে ভাজছি বাদাম। তার কারণ এর আগে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে একাদশী ছিল, তো একাদশীর পরের দিন সকালবেলা আমরা সকালই 9টা-10টার মধ্যে একটু সেদ্ধ ভাত করে খাই। তো প্রেশার কুকারে সেদ্ধ ভাত করা হয়ে গেছে। এদিকে পাঁপড় ভেজেছি, আলু সেদ্ধ মাখার জন্য দুটো শুকনো লঙ্কা ভেজেছি, আর একটু বাদাম ভেজে নিচ্ছি। ব্যাস এই হয়ে যাবে সকালের খাবার দাবার। এখানে ভাতগুলো বেড়ে প্রথমে ঠান্ডা করতে দিয়েছি, এরপরে আলুগুলো মেখে নিতে হবে। তো এদিকে বাদাম ভাজা হয়ে যাচ্ছে, এদিকে হাজব্যান্ড আলু সেদ্ধগুলো মেখে দিয়েছে। এখানে পাঁপড় ভাজা, হাজব্যান্ডের থালায় দিয়ে দিয়েছি ঘি, আলু সেদ্ধ, বাদাম ভাজা। আর খাওয়া দাওয়ার পরে এখানে যে ফ্রিজ থেকে বার করে রেখেছি তালের বড়া, অল্প কয়েকটাই আছে, আর তালের বড়া দুধে ডোবানো। এগুলো আমার পিসি শাশুড়ি গ্রাম থেকে যেহেতু আমার হাজব্যান্ড এগুলো খেতে ভালোবাসে, সেই জন্য পিসে মশাইয়ের হাত দিয়ে একাদশীর আগের দিন পাঠিয়ে দিয়েছিল। তো একাদশীর দিন তো আমরা খাবো না, তো সেই জন্য আজকে এটা খেয়ে নেবো ভাত খাওয়া দাওয়ার পরে। তারপরে এখানে এই যে যাবো এখন ওই বাড়ি আর এদিকে প্যান্ডেলের কাপড়ের কাজ শুরু হয়ে গেছে, সেটা একটু দেখাচ্ছিলাম। চলো এখন ওই বাড়ি যাই, আজকে সারাটা দিন ওই বাড়িতেই থাকবো। তো বাড়িতে চলে এসেছি। আসার পরে আমি যখনই এ বাড়িতে আসার পরে আমি একটু ঠাকুর ঘরে আসি, একটু রাধা মাধব দর্শন করি। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর বাড়ির গাছের ফুল, ওই সাদা সাদা যে ফুলগুলো দেখছিল টগর ফুল, ওগুলো আমাদের বাড়ির গাছের, সেগুলো দিয়ে মা সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে মায়ের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা এখন করছে রান্না, আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় ওই 12:30 পৌনে 1টার মতো বাজে। তো মা রান্না করছে, আর মেয়ে এদিকে এসেই শুরু হয়ে গেছে কার্টুন। তো এখানে টিভি চালিয়ে দেওয়া হয়েছে ওকে, আর ও এখানে শুয়ে বসে ঘুরে ফিরে আরাম করে কার্টুন দেখছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই বাড়িতে আসলে আমার সত্যি কথা বলতে বিশেষ কিছু কাজ থাকে না। তো কী আর করবো, এখন চলো মেয়ের সঙ্গে বসে বসে আমি একটু কার্টুন দেখি। তো তারপরে বসেই সময় কাটছিল। ওই যে বললাম বিশেষ কিছু কাজ থাকে না, যা কাজ থাকে সকাল সকাল মা ওগুলো সেরে নেয়। আর রান্নাবান্নার দিকে তো মাকে হেল্প করার সেরকম কোনো দরকার পড়ে না, আমার মা একাই 100। তো এখানে বসে একটু কার্টুন দেখছিলাম, একটু দাদার সঙ্গে গল্প করছিলাম, দাদাও ছিল এখানে। তো দাদার সঙ্গে গল্প করছিলাম, মেয়ে এখানে দুষ্টুমি করছিল। তো সব মিলিয়ে শুয়ে বসে দিনটা কেটে যাচ্ছে। রবিবারের দিন, রান্নাবান্না নেই, শুয়ে বসে বেশ ভালোই কাটছে দিনটা। এখানে দাদার সঙ্গে কিছু একটা বলছিলাম, দাদা কোথাও ঘুরতে যাবে সেগুলো প্ল্যানিং করছিল। ও একা ঘুরতে যাবে অবশ্যই আমাদের কারোর সাথে যাবে না। তো সেই জন্য ওটারই জিজ্ঞাসা করছিল কোথায় গেলে ভালো হয়, কি ভালো হয়। তো তারপরে দুপুরের খাবার দাবার এখানে আজকে নিরামিষ, যেহেতু দ্বাদশী। তো এখানে মা ভেজেছে ছানার বড়া, আর তরকারি করার কথা ছিল, আমি বারণ করলাম যে আর তরকারি করতে হবে না, বেলা হয়ে গেছে, যা যা রান্না করেছে এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখানে ছানার বড়ার তরকারি, শাক ভাজা, এখানে আছে ওটা মেশানো, সব রকম শাক দিয়ে মেশানো শাক ছিল। এখানে আছে উচ্ছে ভাজা, আর এইখানে এটা যে কিসের ডাল করেছিল, ও হ্যাঁ, এটা মটরের ডাল করেছিল মূলো দিয়ে মটরের ডাল। আর ওই দিকটায় আছে কি বলে মেশানো সবজি, সব কিছু দিয়ে কচু, মূলো, বেগুন, মিষ্টি কুমড়ো, আলু সব কিছু দিয়ে একটা মেশানো সবজি। আর এই মেশানো সবজিটা আমার মা এত ভালো করে পাতলা পাতলা আবার ডাটাও দিয়েছিল। আর এখানে তো ভাত। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে আমি দেখছিলাম আমার ফেভারিট টিভি শো, যেটা CID। এটা আমার দাদা দেখতেও খুব ভালোবাসে, আমার বাবাও দেখে, মেয়েও দেখতে ভালোবাসে, আর আমার তো ভীষণ ভালো লাগে CID দেখতে। তো এখানে বসে বসে CID দেখছিলাম। আর দেখো কী বলবো, ঘরদোর অন্ধকারে দেখছিলাম, তো ওই জন্য মুখটা কেমন লাগছে দেখতে। তো সন্ধ্যাবেলা তারপরে একটু তো মুখরোচক কিছু খেতে হবে। তো সেই জন্য এখানে দাদা নিয়ে এসেছিলো ফুচকা। যদিও আমি ফুচকা খাইনি, ইদানিং ফুচকা খেলে না খুব গলা বুক জ্বালা করে। তো তাও একটুখানি আলু সেদ্ধটা টেস্ট করেছিলাম। তো এখানে আছে ফুচকার আলু সেদ্ধ, ওখানে ফুচকা, আর ওখানে ওই প্যাকেটে আছে তেঁতুল জল। তো দাদা মেয়েটা খাবে, আর আমার মা বাইরের ফুচকা খায় না, বাইরে খুব কম খাবারই আমার মা খায়। তো তারপরে এখানে বসে থেকে টিভি দেখছিলাম। আর বাড়িতে চলে যাওয়ার কথা ছিল রাত্রেবেলা, কিন্তু স্কুল থেকে মেসেজ আসে যেহেতু কালকে মাসের শেষ দিন, তো সেই জন্য কালকে স্কুল ছুটি থাকবে। তো দাদা বললো আজকে বাড়ি যেতে হবে না, থেকে যা। আর এখানে তারপর বললাম, হাজব্যান্ডকে ফোন করলাম, বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, থেকে যাও। আর এখানে দেখো সামনে পুজো, সব পার্লারের ভিডিওগুলো দেখে মেয়ে,
এবার ওর মামার সাথে এখানে ফেসিয়াল খেলছে, মানে ফেসিয়ালে পার্লারে গিয়ে ফেসিয়াল সার্ভিস নিচ্ছে এখানে। তো ওরা মামা ভাগ্নি এখানে এইসব করছে। আর তারপরে দিকে রাত হয়ে গেছিলো, তো হাজব্যান্ড তো বাড়ি যাবে, মানে বাড়ি যাবে বলতে কি বেরিয়েছিল, তো একবারে খাবার দাবার নিয়ে বাড়ি যাবে। তো মা সেই জন্য মায়ের জামাইয়ের জন্য যত্ন করে সমস্ত খাবার দাবার আবার সুন্দর করে প্যাক করে দিচ্ছে। ওটাতে মনে হয় আছে ভাত, তার উপরে বাটিতে ডাল, এখানে অল্প শাক ভাজা আর মেশানো সবজিটা, এটা ওর হয়ে যাবে। আর মা দেখো এখানে কেমন মানে একটু ঘুম ঘুম চোখে ছিল, তো ওই জন্য ওরকম করে আছে। তো যাই হোক, এখানে খাবার দাবার সমস্ত কিছু রেডি করে দেওয়া আছে। তারপরে আর কি, এবার আমরাও খাওয়া দাওয়া করব। রাতে আমি খেয়েছিলাম, মাকে বলেছিলাম আমি ভাত রুটি দুটোই খাই, রুটিটা খেতে বেশি ভালোবাসি, সেই জন্য মাকে বলেছিলাম রুটি করো, ওই মেশানো সবজিটা দিয়ে রুটিটা দিয়ে খাবো। তো এখানে এই যে রাতে খাবার দাবার খেয়ে নিচ্ছি, বাবাও চলে এসেছে, বাবা ওই 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি চলে আসে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বাজে এখন ওই রাত্রি 10:30 পৌনে 11টা হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।